নমস্কার, আমি সুকৃতিদান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত মকর রাশি বা লগ্নের সার্বিক দিক থেকে একটা ভাগ্যের উন্নতি শুরু হতে চলেছে। কোন দিক থেকে মকর রাশি বা লগ্নের জীবনে সার্বিক একটা উন্নতির সময় কিন্তু আসছে এবং কিভাবে এই জায়গাটাকে আপনারা জীবনে কাজে লাগাবেন এবং কোন ব্যাপারে আপনাদের সাবধান হতে হবে, সব কিছু নিয়ে একদম পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। আশা করবো আপনাদের ভালো লাগবে, তাই অনুষ্ঠানটাকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। বলে আলোচনা আসার আগে আমরা জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, সমস্ত মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু মঙ্গল কিন্তু দুটো ভাবকে কন্ট্রোল করে, একটা হচ্ছে চতুর্থ ভাব এবং সেই সঙ্গে একাদশ ভাব, তাই এই মঙ্গলের বছর 2025 সাল আপনার জীবনে কিছু না কিছু স্বপ্নকে বাস্তবায়িত করা, জীবনে দীর্ঘদিনের কোনো আশাকে পূরণ করা, বা আপনার সম্পত্তি, বাড়ি, গাড়ি বা আপনার ফ্যামিলি রিলেটেড জায়গায় কিছু না কিছু শুভ প্রভাব দিয়ে যাবে। যেহেতু একাদশপতি এবং চতুর্থপতির বছর, তাই আপনার পরিবার কেন্দ্রিক ব্যাপারে, মায়ের ব্যাপারে, আপনার সেই সঙ্গে অর্থ লাভ, আপনার জীবনে স্বপ্ন পূরণ বা আপনার জীবনে দীর্ঘদিনের কোনো আশাকে পূরণ করার দিক থেকে আপনাকে মঙ্গল কিন্তু 2025-এ সার্বিকভাবে সহযোগিতা করবেই করবে। অন্যদিক থেকে বলতে গেলে এই বছর বৃহস্পতিদেব, আমরা জানি যে এক একটি ঘরে মোটামুটি 1 বছর করে অবস্থান করে, কিন্তু ব্যতিক্রম 2025 সালে বৃহস্পতিদেবের মতো এমন একটা শুভ গ্রহ 3টে ভাবকে কন্ট্রোল করবে। কোন 3টে ভাব? প্রথমে পঞ্চম, তারপর ষষ্ঠ, তারপর সপ্তম। তো এই বৃহস্পতিদেব আপনাদের ক্ষেত্রে তৃতীয়পতি এবং দ্বাদশপতি, তাই খুব একটা শুভ গ্রহ না হলেও এই বৃহস্পতির মতো এমন একটা নৈসর্গিক শুভ গ্রহ আপনার লগ্ন বা রাশির ক্ষেত্রে হয়তো শুভ নয়, কিন্তু তার সত্ত্বেও টোটালি বৃহস্পতিদেবের মতো এমন একটা নৈসর্গিক শুভ গ্রহ সবার ক্ষেত্রে যে শুভত্বের ব্যাপারটা থাকে, সেক্ষেত্রে প্রথমে পঞ্চম ভাব দিয়ে দীর্ঘদিন বকরি থাকার জন্য আপনাদের পেটের সমস্যা, বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের সমস্যা, আপনার অনেক সময় নিজের বুদ্ধির দোষে কর্ম রিলেটেড ব্যাপার অনেক সমস্যা ক্রিয়েট করছিল, রিলেশনশিপ, ভালোবাসার দিক থেকে অনেক সমস্যা আসছিল। কিন্তু আমরা দেখব যে এই যে বৃহস্পতিদেব পঞ্চম ভাবে মার্গী হয়ে যাচ্ছে 4 ফেব্রুয়ারি থেকে, তো 4 ফেব্রুয়ারি থেকে 14 মে পর্যন্ত পঞ্চম ভাবে থেকে আপনার বুদ্ধি ইমপ্লিমেন্টেশন, আপনার পড়াশোনা, আপনার প্রেম ভালোবাসা, আপনার ক্রিয়েটিভিটি, আপনার কর্মের সার্বিক উন্নতি, আপনার অর্থ লাভ, আপনি নিজের দিক থেকে সার্বিক একটা বুদ্ধি খাটিয়ে নিজের উন্নতি অনেকটা করতে পারবেন। আপনার প্রেম ভালোবাসার দিক থেকে, সন্তান লাভের দিক থেকে, পড়াশোনার দিক থেকে, আপনি লাইফে যে সেগমেন্টে দাঁড়িয়ে রয়েছেন, আমরা জানেন পঞ্চম ভাব মানে হচ্ছে বুদ্ধি হয়, পড়াশোনা, সন্তান, প্রেম ভালোবাসা, রিলেশনশিপ, এবং আপনার লাইফে বুদ্ধিকে কাজে লাগিয়ে অর্থ ইনকামের যে ক্ষমতা, সেটা কিন্তু পঞ্চম ভাব থেকে লিড করে। তো পঞ্চম ভাবে যেহেতু এক্ষেত্রে বৃহস্পতি মার্গী হয়ে যাচ্ছে, 4 ফেব্রুয়ারি অলরেডি মার্গী হয়ে গেছে, আজকে আমি 6 তারিখ ভিডিও করছি। তো এখানে মার্গী এই যে বৃহস্পতিদেব, আমরা 14 মে পর্যন্ত বৃহস্পতিদেবকে পাবো। তাই এই বৃহস্পতিদেব কিন্তু আপনার মন মানসিকতার উন্নতি করবে, আপনার ভাগ্যের উন্নতি করবে, আপনার জীবনের সার্বিক স্বপ্নকে বাস্তবায়িত করবে, অনেক দিক থেকে অর্থ লাভের সুযোগ নিয়ে আসবে, এবং আপনার জীবনে কোনো রিলেশনশিপ থাকলে সেই রিলেশনশিপের মধ্যে বন্ডিং বা প্রেম করে বিবাহের সম্ভাবনা, বা আপনার জীবনে বিবাহিত লাইফের মধ্যে একটা শুভ পরিবর্তনের জায়গা কিন্তু সমস্ত মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি 14 মে পর্যন্ত দিয়ে যাবে। তারপর আমরা দেখব 14 মে পর কিন্তু বৃহস্পতিদেব ষষ্ঠভাবে অবস্থান করবে, অর্থাৎ 14 মে থেকে ষষ্ঠভাবে যখনই প্রবেশ করে যাবে, এই 14 মে থেকে 18 অক্টোবর পর্যন্ত ষষ্ঠভাবে বৃহস্পতিদেবের অবস্থান, যেই বৃহস্পতিদেব আপনাদের ক্ষেত্রে দ্বাদশপতি এবং তৃতীয়পতি, সেই দ্বাদশপতি এবং তৃতীয়পতি, যেহেতু সেটা বিপরীত রাজযোগ তৈরি করেছে, রাজযোগ নয়, তো বিপরীত রাজযোগ তৈরি করা মানে বোঝেন যে যখনই কোনো দুস্থানে অধিপতি অন্য কোনো দুস্থান ঘরে থাকে, তো দ্বাদশপতি এখানে ষষ্ঠভাবে থেকে আপনার জীবনে দীর্ঘদিন ধরে কোনো যে কাজটা আটকে রয়েছে, থেমে রয়েছে, হচ্ছে না, সেই কাজটা কিন্তু আপনার মিটে যাবে। আবার আপনার জীবনে শত্রুতা নির্মূল করা, আপনার ব্যয়কে সংকোচ করা, আপনার জীবনে শরীর স্বাস্থ্য সার্বিকভাবে খারাপ থাকলে সেটাকে ঠিক করা, বা যে কোনো রকমের প্রতিযোগিতামূলক কোনো কাজে আপনাকে সর্বাত্মকভাবে একটা শুভ ফল দেওয়ার চেষ্টা করবে। বৃহস্পতিদেবকে আমরা ষষ্ঠভাবে পেয়ে যখন পাবেন 14 মে থেকে 18 অক্টোবর পর্যন্ত কর্মের দিক থেকে একটা সার্বিক উন্নতি আসবে আপনাদের জীবনে, যেহেতু এক্ষেত্রে ষষ্ঠভাবে তার প্রথম দৃষ্টি
পড়ছে হচ্ছে কর্মস্থানে, এবং সেই সঙ্গে সঙ্গে আপনি ব্যয়কে সংকোচ করতে পারবেন। বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম বা উচ্চশিক্ষা, গবেষণা বা যে কোনো হায়ার পোস্টে যদি আপনারা যান, সেক্ষেত্রে কিন্তু অনেক উন্নতি কিন্তু আপনার অবশ্যই হবে। কেননা মেনলিভাবে আপনার কর্মের যেমন উন্নতি আসবে, বা কোনো হায়ার পোস্টে আপনি যেতে পারেন, বা যারা বিদেশে কাজ করছেন, বিদেশে যারা ভিডিও আমার দেখছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সার্বিকভাবে দ্বাদশভাবে বৃহস্পতির যে দৃষ্টিটা, সেটা কিন্তু আপনার বিদেশে যারা কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সার্বিক একটা শুভ ফল এখানে বৃহস্পতিদেব দেবে। আবার বৃহস্পতিদেব দ্বিতীয় ভাবকে প্রভাবিত করার জন্য আপনি আপনার নিজের বুদ্ধির দ্বারা, মুখের ভাষার দ্বারা অনেক কাজে সফল হবেন, অর্থ সেভিংস করতে পারবেন, এবং আপনার জীবনের সার্বিক জটিলতাকে আপনি কাটিয়ে তুলতে পারবেন, যেহেতু বৃহস্পতিদেব ষষ্ঠ ভাবকে প্রভাবিত করে রাখবে 18ই অক্টোবর পর্যন্ত। তারপর আমরা দেখব যে 18ই অক্টোবরের পর আবার বৃহস্পতিদেব রাশি পরিবর্তন করে পরবর্তী রাশি সপ্তম ভাবে চলে যাবে। পরবর্তী রাশি কর্কট রাশির ঘরে গিয়ে উচ্চস্থ হবে। তাই এখানে বৃহস্পতিদেব উচ্চস্থ থাকার জন্য আপনার জীবনে প্রেম বিবাহ যোগ, বা আপনার জীবনে ব্যবসার দিক থেকে, কর্মের দিক থেকে, আপনার মন মানসিকতার উন্নতির দিক থেকে, আপনার মধ্যে পরাক্রমতাকে বৃদ্ধি করার দিক থেকে, অর্থ লাভের দিক থেকে, আপনার মধ্যে একটা পজিটিভ মেন্টালিটি তৈরি করা, বা বিবাহের সম্ভাবনা ক্রিয়েট করা, বা আপনাদের ক্ষেত্রে যারা বৈবাহিক সম্পর্কের মধ্যে অলরেডি রয়েছেন, সম্পর্কের দিক থেকে সার্বিক একটা উন্নতি হবে, বা আপনার লাইফ পার্টনারের কোনো রকম শারীরিক অসুস্থতা থাকলে সেই জায়গাটা সম্পূর্ণভাবে কিন্তু চলে যাবে। তো এই হলো বৃহস্পতি দেবের জায়গা থেকে একটা শুভ প্রভাব। অন্যদিক থেকে শনি কিন্তু আপনাদের সেকেন্ড হাউসে থেকে আপ টু 29শে মার্চ পর্যন্ত রয়েছে। তাই আপনাকে অর্থ দিচ্ছে, কিন্তু প্রচুর চেষ্টা, প্রচুর পরিশ্রম, প্রচুর অধ্যাবসায়ের পর কিন্তু অর্থ ইনকাম করতে পারছেন। তো আপনার অর্থ ইনকাম বা অর্থ সেভিংস বা কর্মের জায়গায় আপনাকে কিন্তু প্রচুর এফোর্ট করতে হচ্ছে, কিন্তু যতটা আপনি এফোর্ট করছেন, যতটা আপনি লড়াই করছেন, যতটা আপনি প্রচেষ্টা দেখাচ্ছেন, সেই অনুযায়ী কিন্তু আপনার অর্থ সেভিংস হচ্ছে না। তো তবে যেহেতু মকর লগ্ন বা রাশির ক্ষেত্রে শনি হচ্ছে শুভ গ্রহ, তো সেক্ষেত্রে একটা গঠনমূলক পরিবর্তন অবশ্যই আসছে অর্থের দিক থেকে। যদি একটু চেষ্টা করেন, যদি পরিশ্রম করেন, কর্মের জায়গায় যদি একটু উদ্যোগী হন, তাহলে আপনার ক্ষেত্রে একটা কর্মের উন্নতি আসবে, বা সেখান থেকে অর্থ লাভের অনেক সম্ভাবনা তৈরি করবে। কিন্তু আপনাকে সব ব্যাপারে খুব বেশি এফোর্ট দিচ্ছেন, যতটা এফোর্ট দিচ্ছেন ততটা লাভ কিন্তু হচ্ছে না, হচ্ছে, তবে এফোর্ট আপনাকে অত্যন্ত বেশি দিতে হচ্ছে, ঠিক আছে? তবে এই দ্বিতীয়ভাবে শনি কিন্তু আপনাদের জীবনে কর্মের জায়গায় একটা বেসটাকে স্ট্রং করছে, বা অর্থ লাভের অনেকগুলো সম্ভাবনাগুলোকে আপনার জীবনে কিন্তু তৈরি করে দিচ্ছে। তো এই শনিদেব দ্বিতীয়ভাবে অবস্থান যতদিন পর্যন্ত করছে, পরিবার কেন্দ্রিক ব্যাপারে বা কর্মের জায়গায় আপনাকে প্রচুর দায় দায়িত্ব কিন্তু পালন করতে হচ্ছে। তারপর আমরা দেখব যে এই শনিদেব ঠিক 29শে মার্চ কিন্তু রাশি পরিবর্তন করে থার্ড হাউসে চলে যাবে, অর্থাৎ মীন রাশির ঘরে অবস্থান করবে। ঠিক আমরা দেখব যে 29শে মার্চ 2025 থেকে 3 জুলাই 2027 পর্যন্ত দীর্ঘ প্রায় 2.5 বছরের মতো প্রায় সময় সেখানে শনি কিন্তু অবস্থান করবে থার্ড হাউসে। তাই আপনি নতুন কোনো কাজ শুরুর দিক থেকে, আপনার মধ্যে পরাক্রমতা বৃদ্ধির দিক থেকে তো আপনাকে অনেকটা শুভ প্রভাব দেবে। আপনার মন মানসিকতার মধ্যে একটা উন্নতি করবে, আপনার মধ্যে নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে, নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে জীবনে অনেক উন্নতি করতে পারবেন, পড়াশোনার লাইনে অনেক উন্নতি করতে পারবেন, আপনার ভাগ্যের একটা সার্বিক উন্নতি হবে, এবং সেই সঙ্গে আপনার বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম। শনি কিন্তু আপনার থার্ড হাউসে থাকা মানে আপনার মধ্যে পরাক্রমতার এক অন্য লেভেলকে বৃদ্ধি করবে, আপনার মধ্যে হার না মানা একটা ক্ষমতা আপনাকে কিন্তু অনেকটা আগিয়ে দেবে। যে কোনো জায়গায় আপনি কিন্তু অনেকটা দৃঢ়চেতা একটা মেন্টালিটি রাখতে পারবেন যখনই থার্ড হাউস দিয়ে, যখনই এখানে শনিদেব কিন্তু পাশ করবে। কারণ থার্ড হাউস মানে পরাক্রমতার ভাব। আপনি জীবনে কোনো কিছু শুরু করলে সেই কাজটা কিন্তু আপনার জীবনে অনেকটা সফল হবে। বিশেষ করে সেই সময় নতুন কোনো কাজ যদি শুরু করেন, সেই কাজটা আপনার জীবনে কিন্তু একটা শুভত্বের বাতাবরণ কিন্তু বয়ে নিয়ে আসবে বলে আমি মনে করি। তো বোঝা গেল ব্যাপারটা কোন জায়গাটায় আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, যেহেতু শনি আপনাদের এই বছরের 29শে মার্চ পর্যন্ত দ্বিতীয় হাউসে, যেটা আপনার অর্থকেন্দ্রিক জায়গায় বা কর্মের জায়গায় কিছুটা হেল্প করছে। আবার আমরা 29শে মার্চের পর থেকে আমরা থার্ড হাউসে অবস্থান করবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার পরাক্রমতার মধ্যে বা আপনার জীবনে সার্বিকভাবে বুদ্ধি ইমপ্লিমেন্টেশন, ক্রিয়েটিভিটি, রোমান্টিকতা, ভাগ্যের জায়গাটা, এবং আপনার জীবনে বিদেশ যাত্রা বা বিদেশ থেকে অর্থ ইনকামের দিক থেকে অনেকটাই কিন্তু হেল্প করবে। তো সেই জায়গাটাকে অবশ্যই আপনারা কাজে লাগাবেন।
আপনারা প্রচেষ্টা রাখবেন, কারণ শনি সবসময় হুট করে ফল দিয়ে দেয় না। শনি কিন্তু আপনার চেষ্টা, আপনার অধ্যবসায়, আপনার পরিশ্রম, আপনি কতটা যে কোনো ব্যাপারে কতটা এফোর্ট দিচ্ছেন, সত্যি কি আপনার পাওয়ার যোগ্যতা আছে কি না, সব কিছু দেখে কিন্তু আপনার উপর ফল প্রদান করে। তাই এই গ্রহ কিন্তু বৃহস্পতি নয় যে আপনার উপর দুম করে ভালো ফল দিয়ে দেবে। আপনার আপনার কতটা যোগ্যতা ক্রিয়েট হয়েছে, আপনি কতটা সেই ব্যাপারে ওয়াকিবহল, তারপর কিন্তু আপনাকে ফল প্রদান করে। তো যাই হোক, এই হলো শনির ব্যাপারটা। তাই আপনাকে কিন্তু একটু প্রচেষ্টা করতে হবে কর্মের জায়গায় বা নতুন কোনো কাজ শুরুর দিক থেকে যারা বা কর্ম যদি পরিবর্তন করতে চান, সেই পরিবর্তন কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই শুভ হবে। পরবর্তী যেটা বলবো সেটা হচ্ছে রাহু কেতুর প্রসঙ্গে। দেখুন, রাহু কেতু দীর্ঘদিন পর্যন্ত তৃতীয় এবং নবমে অবস্থান করার জন্য আপনাদের নবমভাবে কেতু কিছু কিছু ক্ষেত্রে আপনার ভাগ্যের মধ্যে একটা ওঠানামা বা আপনার জীবনে বৈবাহিক সম্পর্কের দিক থেকে কিছুটা ডিস্টারবেন্স বা আপনার মধ্যে এই যাব এই করবো এমন একটা মেন্টালিটি ছিল। কিন্তু এই রাহু কেতু আমরা মোটামুটিভাবে মার্চের পর থেকে এই ভাগ্যস্থানে রাহু কেতুর প্রভাবটা অনেকটা কমতে শুরু করবে। তবে এখানে মে মাসের 18 তারিখে কিন্তু রাহু কেতু রাশি পরিবর্তন করছে এবং সেকেন্ড হাউসে রাহু এবং অষ্টমভাবে কেতু চলে আসবে। তাই কোনো রকম ঝামেলার মধ্যে পা দেবেন না। পেট সংক্রান্ত ব্যাপারে সাবধান থাকবেন, মেয়েরা গাইনোকল ব্যাপারে একটু সাবধান থাকবেন এবং আপনারা হুটপাট করে কাউকে কোনো কথা বলবেন না, যেটা কিন্তু আপনার কথার দ্বারা বাক্যকে একটু সংযত করতে আমাকে চেষ্টা করতে হবে এবং কোনো জায়গায় অর্থ ইনভেস্ট করার আগে আপনাকে একটু দেখে নিতে হবে। বিশেষ করে কোনো সোশ্যাল মিডিয়া বা কোনো জায়গায় তুম করে অর্থ ইনভেস্ট করতে যাবেন না, বা বিশেষ করে যারা কোনো রকম শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন বা যারা সোশ্যাল মিডিয়ায় হয়তো কোনো মানুষের ট্র্যাপে কিন্তু পড়তে পারেন। যে এখন তো বিভিন্ন ধরনের একটা অনৈতিক কাজ হচ্ছে, তো মানুষকে একটা প্রতারণার শিকার হচ্ছে মানুষকে। কেউ বলছে যে তার মা অসুস্থ, তাকে টাকা দেওয়া হোক, এই বিভিন্ন ধরনের একটা প্রতারণা অলরেডি চলছে এই সময়। তো এই ব্যাপারগুলোকে একটু দেখবেন, একটু খেয়াল রাখবেন। এই হলো ওভারঅল ব্যাপার। তো আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আমাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।